দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণে চুক্তি সই হয়েছে। এর ফলে তৈরি পোশাক, চামড়া সহ ৯৭% পণ্য রপ্তানিতে বাংলাদেশ কোরিয়ায় অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা পাবে। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে এই চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, এই চুক্তির মধ্য দিয়ে ঢাকায় বিনিয়োগ বাড়বে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের ফলে বৈশ্বিক বাণিজ্য সুবিধা হারাবে বাংলাদেশ। এই সুবিধা ধরে রাখতে প্রয়োজন রপ্তানি গন্তব্যের দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। তারই অংশ হিসেবে জাপানের পর এবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পন্ন হলো সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা। মঙ্গলবার সচিবালয়ে ঐতিহাসিক এই চুক্তিতে সই করেন বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। পরে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জানান, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশি ৯৭% পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকার সুবিধা পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য বাংলাদেশের বাজারে সুবিধা পাবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ, দুই দেশের মধ্যে ট্রেড সম্প্রসারিত হবে, বাণিজ্য সম্প্রসারিত হবে এবং দক্ষিণ কোরিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ আমাদের দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য $2 বিলিয়ন ওপরে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তা অনেকটা কমে এসেছে। অন্যদিকে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী দেশ কোরিয়া। গেল বছর পর্যন্ত মোট বিনিয়োগ স্থিতি প্রায় $2 বিলিয়ন কাছাকাছি। চুক্তি সই অনুষ্ঠানে আরও বিনিয়োগের আশ্বাস দেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। We need this kind of a legal framework to protect this investment and also enhance transparency and make it much more business friendly. In that way, I think Korean companies can, more willing to come to Bangladesh, set up production base here, and then export from Bangladesh to Korea. বাংলাদেশে কোরিয়ার বড় বিনিয়োগ টেক্সটাইল, চামড়া ও ব্যাংকিং খাতে। অনুষ্ঠানে জানানো হয়, বিনিয়োগ আকর্ষণের জন্য দক্ষিণ কোরিয়ার মতো সক্ষম দেশগুলোর সঙ্গে সেপা চুক্তির কাজ চলমান আছে। This SEPA comes at a right timing. ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।